সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 2 বছরের মেয়ে বেবিদের জন্য হাফ প্যান্ট তৈরি করা। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন। এইখানে হাফ গজের চাইতে কিছুটা কাপড় বেশি আছে, কাপড়টি 2 ভাঁজে আছে। আমি এখন এটাকে 4 ভাঁজে ভাঁজ করে দিব। এই তো এটাকে আমি ঘুরিয়ে এরপর 4 ভাঁজে ভাঁজ করে দিব। এই তো 4 ভাঁজ হয়েছে। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিব। 4টি ভাঁজ, এই তো 2 ভাঁজ, তারপর 3 ভাঁজ, 4 ভাঁজ, ঠিক আছে। এখন প্যানের যে ফিটিংসটা সেটা নিব। তো এখানে 12 ইঞ্চি আসে, তো আমি এখানে নিয়েছি 6 ইঞ্চি। প্যান্ট ঢোলা ঢালাই বেশি ভালো, এই জন্য আরও এক্সট্রা 6 ইঞ্চি নেবেন, তাহলেই হবে। তো আমি এখানে 5.5 নিয়েছি। এই যে, তো 5 ইঞ্চি বা 6 ইঞ্চি এরকম লুজ মাপটা নেবেন। হাফ প্যান্টের ক্ষেত্রে কিন্তু ডাবল করে লুজ নিতে হয়, তো এই জন্য নিয়েছি। তারপর আমি হাফ ইঞ্চিতে একটি মার্ক করে সোজা করে একটি দাগ টেনে দিব। এই তো এই হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। এরপর উপরের দিকে আরও 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে দিয়েছি। এখানে হবে রাবার। আমি এই প্যান্টটি রাবার দিয়ে তৈরি করব। আর কি পায়ের এই মুখের এখানে রাবারটা থাকবে, রাবারটা কুচি কুচি হয়ে থাকবে। এখন আমি এই প্যান্টের লাম্বার মাপটি নিব 9 ইঞ্চি। তো 9 ইঞ্চিতে আমি একটি দাগ কেটে নিলাম। এরপর রাবারের জন্য আমি এখানে আরও 2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, কারণ 1.5 ইঞ্চি থাকবে আর হাফ ইঞ্চি সেলাই যাবে। এই এখন সোজা করে দাগটিকে টেনে দিলাম। এই তো এখানে হবে রাবার আর কি। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন আমি এখান থেকে হাইয়ের মাপ নিব। তো 1 ইঞ্চি ভেতরে আমি একটি মার্ক করে নিব, হাইয়ের যে রাউন্ডটা হবে সেটা। তো উপর থেকে আমি 9 ইঞ্চিতে হাই নিব। এই যে দেখুন, 1 ইঞ্চি ভিতরে ধরলাম ফিতাটাকে। তারপর আমি 9 ইঞ্চিতে একটি মার্ক করে দিব, বা 8.5 ইঞ্চিও নিতে পারেন, তাহলেও হবে। তো আমি 9 ইঞ্চিতে এই হাইয়ের জন্য সোজা করে দাগটিকে দিয়ে দিলাম। আর এই যে এইভাবে হাইয়ের রাউন্ডটি দিয়ে দিয়েছি, কারণ এইখানে কোনো পট্টি হবে না। পট্টি বলে অনেকে, কলি বলে, যাই হোক কোনোটাই হবে না। এখন আমি কেটে নিচ্ছি। উপরের কাপড়টুকু আর লাগতেছে না। এই তো কেটে নিচ্ছি। আর এই কিন্তু হয়ে গেল হাফ প্যান্ট কাটিং করা, ঠিক আছে। এখন আমি আপনাদের সেলাই করে দেখাবো। আশা করছি আপনারা সেলাইটা দেখলে সহজে বুঝতে পারবেন। যেখানে সেলাই হবে সেখানে আমি এরকম কাট বসিয়ে চিহ্ন করে নিয়েছি রাবারের এখানে। আর পায়ের মুখের এখানে যে সেলাইটা হবে রাবার দিব জি সেখানে। তারপরে যে হাফ ইঞ্চি নিয়েছিলাম, সেই হাফ ইঞ্চি আমি এভাবে ভাঁজ করে দৌড়ে এভাবে করে সেলাই দিয়ে দিচ্ছি। আর এটা পার আছে, এই জন্য আমি 1 ভাঁজ দিয়েছি। পার না থাকলে কিন্তু এখানে 2 ভাঁজ দিতে হবে। কাপড়টি 2 ভাঁজ দিয়ে চিকন করে সেলাইটি দিতে হবে, ঠিক আছে। তো দোনোটা পা কিন্তু আমি সেমভাবে সেলাইটি করে নিচ্ছি। আমার যে আপুরা সেলাই কাজে নতুন, আশা করি পুরো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখলে সহজেই তৈরি করে নিতে পারবেন। এখানে আমি অর্ধেকটা, মানে পায়ের অর্ধেকটা মাপ নিয়ে রাবারটি নিয়েছি। তো 2 পায়ের জন্য 2টি নিয়েছি। এরকমভাবে মাপটি আপনারা বের করে নিতে পারেন। এই যে অর্ধেক ধরবেন আর কি, পা যতটুকু সেইখান থেকে অর্ধেকটা রাবার নেবেন, বা আর একটু কম নিলেও হবে। তারপর এভাবে রাবারের উপর সেলাইটি দিয়ে টেনে টেনে সেলাইটি দিতে হবে। রাবারটি ধরে তারপর টেনে সেলাইটি দিতে হবে রাবারের উপর দিয়ে। আর কুচিটি হয়ে গেল, দেখুন কত সুন্দর। সহজে কিন্তু এই কুচিটি রাবারের উপর দিয়ে দেওয়া যায়, দেখতেই পাচ্ছেন। আমি রাবারটিকে ধরলাম আর এভাবে করে টেনে একটু ধরেছি, আর কুচি কুচি হয়ে গেল। এই তো এখন আমি এইখানে কেটে নিলাম, ঠিক আছে। তো এখন আমি হাই সেলাই করব। এখান থেকে উপর থেকে আমি মিলিয়ে তারপর সেলাইটি দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু হাইয়ের যে সেলাইটি সেটি দিয়ে দিচ্ছি। যেই পর্যন্ত আমি হাই কেটেছি
সেই পর্যন্ত দিয়ে দিলাম। এই তো এরকমভাবে এক সাইড সেলাই করলাম হাইয়ের। এখন আমি এই পাশের হাইটি সেলাই করে নিব। আমি নিচ থেকে ধরে দেখলাম সমান আছে কিনা, তারপর হচ্ছে হাইয়ের এই যে রাউন্ডটি সেইখান থেকে এই সেলাইটি দিতে হবে। খেয়াল করে দেখবেন আপনারা, আমি কিন্তু পায়ের এখান থেকে দিচ্ছি না, হাই যে কেটেছি সেইখান থেকেই কিন্তু এই সেলাইটি দিতে হবে। আর অবশ্যই এখানে ডাবল সেলাই দিতে হবে। তো হয়ে গেল। এখন হচ্ছে এই যে নিচের দিকে খেয়াল করুন, এই যে এইভাবে ধরে তারপর হচ্ছে এই পায়ের মুখের এখানে এইভাবে করে ধরে হচ্ছে সেলাইটি দিয়ে দিব। এই যে হাই সেলানোর পর হচ্ছে পায়ের মুখটি এইভাবে করে ধরে সেলাই দিতে হবে। আর অবশ্যই এখানে ডাবল করে সেলাই দিতে হবে। এইখানে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আপনারা সেলাইটি টাক দিয়ে দিবেন। আর ভালো মতো যাতে সেলাইটি পড়ে সেদিকে খেয়াল রেখে তারপর সেলাইটি দিতে হবে। তো দেখুন আমি সেলাইটি দিয়ে ভারতী রাবার আছে সেগুলো কেটে নিয়েছি। এখন প্যান্টটাকে আমি ভাঁজ করে নিচ্ছি। এখন আমি রাবার লাগালেই হবে। তো দেখুন এই যে এরকম কিন্তু হলো। এখন হচ্ছে উপরের অংশে একটি সেলাই দিয়ে নিব রাবার লাগানোর জন্য। প্রথমে একটি কাঁচা সেলাই দিয়ে দিব, এভাবে একটি কাপড়কে ভাঁজ করে দৌড়ে পুরো রাউন্ডটাতে একটি কাঁচা সেলাই দিয়ে দিতে হবে। ঠিক আছে। যদি চান আপনারা এখানে চওড়া রাবার দিবেন তাহলে কিন্তু এই রাবারটি এভাবে মেপে নিয়ে তারপর হচ্ছে আপনারা এখানে সেলাই দিয়ে দিতে পারেন। বাচ্চাদের মোটা রাবারটা না দেওয়াই ভালো, এই জন্য আমি চিকুন রাবার দিব। তবে চিকুন রাবার এভাবে লাগানো যায় না, চিকুন রাবার আবার একটু ভিন্ন টাইপের। এভাবে দৌড়ে তারপর হচ্ছে সেলাইটি আমি দিয়ে দিচ্ছি। আর এখানে রাবারের ঘর করতে হবে। তো দেখুন কিভাবে এই রাবারের ঘরটি করি। এই যে এখানে কাপড়টিকে এইভাবে ভাঁজ করে ধরে সেলাই দিচ্ছি, তারপর হচ্ছে আমি রাবার লাগাবো। তবে এখানে একটু ফাঁকা রাখতে হবে যাতে চিপটি পিন বা কিছু দিয়ে রাবারটি ভরা যায় সেরকমভাবে। এখন আমি একটি সেলাই দেওয়ার পর সমান মাঝখানে আরেকটি সেলাই দিয়ে দিয়েছি, এই জন্য দুটি এখানে রাবার ভরা যাবে, চিকুন রাবার। তো দেখুন আমি এই রাবারটিকে এইভাবে করে মেপে নিব। এই যে এখানে প্যান্ট কিন্তু পুরোটা নেইনি, কিছুটা কোমরের এখানে কিছুটা নিয়েছি কম। এই যে আবারও দেখিয়ে দিচ্ছি, কিছুটা কম নিলেই হবে বা এভাবে মেপে 15 ইঞ্চি নিলেই হবে। আর আপনারা পুরোটা যদি নেন রাবারটা এইভাবে, তবে একটু ঢিলা হবে, নিতে পারেন, তাতেও সমস্যা হবে না। এই যে 15 ইঞ্চি আমি নিয়েছি। এখন আমি একটি চিপটি পিন নিয়ে রাবারটিকে এভাবে ভরে নিলাম, মানে আটকিয়ে নিলাম। তারপর হচ্ছে এভাবে এই যে ঘর করে নিয়েছি, প্রথমে উপরের ঘরটাতে আমি এই রাবারটি ভরে নিচ্ছি। এভাবে নেওয়ার পর হচ্ছে এই তো আমি এখন দুটি মাথা একসাথে করে ভালো করে একটি গিটু দিয়ে দিতে হবে। এই যে গিটু দেওয়ার পর এটাকে ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু রাবার লাগানো হয়ে যাবে। বাচ্চাদের এইভাবে চিকুন রাবার লাগিয়ে দিলে পরলে তারা অনেকটা আরাম পায়। আর চওড়া রাবারটা লাগালে দেখতে বেশি ভালো লাগতো, অথচ তাদের কোমরের এখানে হয়তো কেটে যেত, বাচ্চাদের আর কি সমস্যা হতো। এই জন্য এই রাবারটি লাগিয়ে দিলে পরে তারা আরাম পাবে। তো দেখুন আমি তো একটি রাবার কিন্তু এখানে ভরে নিয়েছি। এখন হচ্ছে আরও একটি রাবার এখানে ভরে নিব। প্রথম আমি উপরের ঘাটটাতে নিয়েছি, এখন নিচের ঘর যেটা সেটাতে আর কি এই রাবারটি ভরে নিব। এই যে সেমভাবে এরকমভাবে ভরে তারপর হচ্ছে আবারও গিটু দিয়ে দিব। এই তো হয়ে গেল। দেখুন বেশি বড় হইলে বড় বেবিদের জন্য যদি এরকম রাবার দিতে চান তাহলে 3টা ঘর করতে হবে। এখানে আমি 2টি ঘর করে নিয়েছি। দেখুন এখন এভাবে টেনে দিতে হবে যাতে রাবারটা ভিতরে ঢুকে যায় সমান মতো, আর কুচিগুলো যাতে সমান হয়ে থাকে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের কাছে সেলাইটি সহজ মনে হয়েছে বা ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। যদি কোথাও না বোঝেন আপনারা রিপিট করে দেখবেন বা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।